মেয়ে বাবুরা পছন্দ করবে সেরকমই একটা 2 টায়ার কেকের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের একটা কেক তৈরি করেছি, আর এটা ছিল 2 টায়ার কেক। যেহেতু এটা উপরের টায়ারটা ছিল যেটা কিনা ছোট, আমি 5 ইঞ্চি মোল্ডের মধ্যে তৈরি করেছি, আর নিচের কেকটা আমি 7 ইঞ্চি মোল্ডে তৈরি করেছি। এখানে আমি খুব সুন্দর একটা কালার ব্যবহার করছি। কালারটা আমি এনেছি অরেঞ্জ আর পিঙ্ক কালার, এই দুইটা কালারের কম্বিনেশন রেখে আমি এই কালারটা নিয়ে এসেছি, মানে অরেঞ্জ এবং পিঙ্ক মিক্স করার পর এই কালারটা। যেহেতু এটা ভ্যানিলা কেক ছিল তাই আমি এটাকে ভ্যানিলা ক্রিম দিয়ে কভার করে নিয়েছি, আর এটাকে ক্রাম কোটিং করে আমি প্রায় ঘন্টা খানিকের মতন ফ্রিজে রেস্টে রেখেছি। তারপর আমি এখন এটার উপরে আপনারা অনেকেই কেক অর্ডার করার সময় আমার কাছে এই ধরনের কাস্টমাইজড কেকের ছবি ভিডিওগুলো চান। তারা যদি আমার ভিডিওগুলো একটু ফলো করেন তারা নিজেরাই কিন্তু ডিফারেন্ট ডিজাইনের কেক আমার ভিডিও থেকেই পেয়ে যাবেন। দুইটা কেক আমি খুব ভালোভাবে ক্রিম দিয়ে ফিনিশিং করে নেওয়ার পর এখন একটার উপর আরেকটা কেক খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। যেহেতু অনেক দূরে ডেলিভারিতে যাবে, তাছাড়া অনেক বেশি পরিমাণে গরম পড়ছে, তাই আমি চাচ্ছিলাম একদম সেফ ভাবে কেকটা যেন ডেলিভারি হয়। তাই এখানে আমি 3টা স্ট্র দিয়ে দিয়েছি। আর এই ধরনের হাইট কেকগুলোতে আমরা সব সময় এই ধরনের প্লাস্টিকের স্ট্রগুলো ব্যবহার করি যাতে করে কেকটা স্টেবল থাকে খুব ভালোভাবে। 133 নাম্বার নজল দিয়ে আমি কেকের সাইডে বর্ডার তৈরি করে নিচ্ছি। ফেসবুকে খুব ভাইরাল একটা টপিক দেখছি যে 2 মিনিটে নাকি কেক বানিয়ে ফেলা যায়, কিন্তু আমার এই ভিডিওটা এত ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার পরও 3 মিনিটের বেশি হয়ে গেল। তাহলে চিন্তা করেন কেক বানাতে আমার কতক্ষণ সময় লেগেছে। একটা হোমমেড কেক যে আমরা এতটা যত্ন সহকারে সময় দিয়ে বানাই, এজন্যই কিন্তু কাস্টমাররা আমাদের কেকগুলো এত পছন্দ করে। ভাইরাল টপিক নিয়ে আমি আমার পেজে কখনোই কোনো কথা বলি না, কিন্তু এই 2 মিনিটের কেক বানানোর বিষয়টা কেন জানি আমার কাছে কেমন যাই হোক, যার যেমন ইচ্ছা হচ্ছে সে তেমন ভাবেই বলছে, আর আপনারাও সেভাবেই বিশ্বাস করে নিচ্ছেন। কথা বলতে বলতে কিন্তু আমি কেকের উপরে অনেক টপার বসিয়ে দিচ্ছি, আর এগুলো কিন্তু সবগুলো নন এডিবল। কেকের উপরে যে কোনো নন এডিবল টপার বসানোর আগে আমরা সবসময় কাস্টমারদের পারমিশন নিয়েই তারপরে বসাই। কাস্টমার যদি চায় তাহলে দেই, আর না চাইলে তাদেরকে দেই না। আর এই নন এডিবল টপার গুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে কেক ডেকোরেশন করা যায়। আমার এই কেকটা দেখলে বুঝবেন এটার মধ্যে কিন্তু শুধুমাত্র নন এডিবল টপার দিয়েই কেকটা পুরোটা আমি ডেকোরেশন করেছি। কেকটা যেন সুন্দর লাগে আর কেকটা যেন দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে, তাই এটার মধ্যে আমি অনেক টপার বসিয়ে দিয়েছি। আর এখানে আমি কালারফুল বাটারফ্লাই দিয়েছি, আর কিছু গোল্ডেন লিফ দিয়ে দিচ্ছি। আর এখানে যে গোল্ডেন কালার ছোট সুগার বলগুলো দিচ্ছি এগুলো কিন্তু খাওয়া যাবে। আপনারা সবসময় কমপ্লেইন করেন যে আমি কোথায় কেক ডেলিভারি করি, এটা নাকি আমি কোনো ভিডিওতে কিংবা ছবিতে বলি না। তো আজকে কিন্তু আমি আবারও ভিডিওতে বলে দিচ্ছি আমি শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যেই কেক ডেলিভারি করি। এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, কিন্তু আপনারা পুরো ভিডিও দেখেন না বিধায় না জেনে কমেন্ট করতে চলে আসেন। যাই হোক, আমার কেকের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। একটা ছোট্ট মেয়ে বাবুকে যদি এই কেকটা গিফট আকারে দেওয়া হয় সে কিন্তু অনেক বেশি হ্যাপি হয়ে যাবে। আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাথেই থাকবেন। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।